বন্ধুরা তোমরা কোথায় গো? আমি একটা তো আশ্চর্য জিনিস নিয়ে চলে এসেছি। এটি মহারাষ্ট্রের একদম ৭টি আশ্চর্যের মধ্যে একটি গো। সত্যি বলছি তোমরা না দেখলে না বিশ্বাস করতে পারবে না। এত সুন্দর দৃশ্য। এটি হচ্ছে বুদ্ধের ধ্বংসাবশেষ ধারণকারী বিশ্বের বৃহত্তম কাঠামো গো। তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবে। আমি কেন বারবার করে বলছি, এত সুন্দর দৃশ্য না কোথাও খুঁজে পাবে না। এটা কোথায় অবস্থিত বলো তো? এটা মুম্বাইয়ে অবস্থিত। এটা গ্লোবাল বিপাশনা প্যাগোডা, যা একটা শান্তিপূর্ণ ধ্বংসাবশেষ গো। যেটা হচ্ছে আমরা এখানে একটা আধ্যাত্মিক স্থান, এই জন্য তোমাদেরকে দেখতে বলছি। এখানে বুদ্ধের জীবন সম্পর্কিত একটি জাদুঘর গো। এখানে বুদ্ধদেবের জীবন, শিক্ষা, এগুলো তোমরা সবই দেখতে পাবে। দেখেছো আমরা কিন্তু টিকিট কেটে ঢুকে যাচ্ছি। এখানে গৌতম বুদ্ধের পবিত্র ধ্বংসাবশেষও রয়েছে। কি বলবো, তোমাদেরকে পুরোটাই দেখাবো। আর এত সুন্দর, এত সুন্দর। এটা কোথায় অবস্থিত তোমাদেরকে একটু বলে দিই। এটা হচ্ছে মুম্বাইয়ের তোমার গড়াই দ্বীপে অবস্থিত। এটা বরিভালি স্টেশন থেকে তোমরা চলে আসতে পারবে। এত সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ, চারিদিকে কোনো আওয়াজ নেই। এত সুন্দর। এখানে এটি একটি ধ্যান কেন্দ্র, জানো তো? এখানে হচ্ছে বুদ্ধের শিক্ষা ধারণাগুলোর জন্য এখানে তৈরি হয়েছে। আর এত সুন্দর নির্জন পরিবেশ আমি সত্যি কোথাও দেখিনি। এত সুন্দর, আমি কি বলবো। আর এখানে নকশাগুলো এত সুন্দর, তোমাদেরকে কি বলবো। এটা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত খোলা থাকে। যদি বন্ধুরা তোমরা আসো তাহলে কিন্তু এই সময় এসো, তাহলে অনেক কিছু তোমরা দর্শন করতে পারবে। আর দেখছো কত সুন্দর জল ধরার জন্য, বৃষ্টির এই ঝর্ণার জল ধরার জন্য কত সুন্দর করে রেখেছে। আমার তো ভীষণ ভালো লাগছে। এটা কি বলবো, মহারাষ্ট্রের সত্যি ৭টি আশ্চর্যের মধ্যে এটি একটি আশ্চর্য। না দেখলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করবে। চলো আমরা পুরো ভিডিওটা দেখতে থাকি। একদম চলো। চলো আমরা কিন্তু প্যাগোডার পাশাপাশি চলে এসেছি। মানে কি বলবো, প্যাগোডার সামনেই চলে এসেছি প্রায়। এবারে তোমাদের সামনে পুরোটাই তুলে ধরবো। এখানে ধ্যান করা, তারপরে আধ্যাত্মিক উপদেশনা, বুদ্ধ মূর্তি দর্শন, অনেক কিছু তুমি দেখতে পারবে। এখানে গ্যালারি দর্শন, ভিডিও গ্যালারি দর্শন, অনেক কিছু, অনেক কিছু, এবং অনেক কিছু কেনাকাটাও করতে পারবে। আমিও একটা জিনিস কিনেছি, তোমাদেরকে সেটা অবশ্যই দেখাবো। হ্যাঁ, একদম কালকে দেখাবো ওটা তোমাদেরকে। এই দেখো কত সুন্দর জল ধরে রেখেছে, দেখেছো? তোমাদের কিন্তু কেমন লাগছে অবশ্যই আজকে প্লিজ একটু কমেন্ট করে জানিও, কারণ তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি গো। একটু কমেন্ট করো। আর দেখেছো গাছগুলোতে আম ধরেছে, সপেতা ধরেছে। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, আর কি বলবো। মানে আর এটা এত বড়, মানে মানে কি বলবো, ৯৭.৪৬ মিটার এর ব্যাস হবে। আর এই অংশগুলো মানে ৯৪.৮২ মিটারের ছোট অংশগুলোর মানে আকৃতি আর কি। গম্বুজের অভ্যন্তরীণ ব্যাস ৮৫.১৫ মিটার। মানে বুঝতে পারছো কতটা বড়। আচ্ছা তোমাদেরকে দেখাই, না দেখলে তোমরা বুঝতে পারবে না। চলো সামনের দিকে চলো, তো তোমরা তাহলে সবটাই বুঝতে পারবে। এসে গেছি আমরা বন্ধুরা। তোমরা কিন্তু এবার দেখতে পাবে পুরোটা। গৌতম বুদ্ধের শিক্ষার সম্মানে উদ্বোধন করা, মানে এত সুন্দর। ওনারে দেখে না আমি পুরো অভিভূত হয়ে গেছি। দেখো ওনারা ঘুরতে এসেছে, তাই জন্য এখানে বসে একটু খেয়ে নিচ্ছে, কারণ খাবারটা তো খেতেই হবে। ওই জন্য ওরা ঘুরে নিয়ে এই যে এখানে বসে বসে ওনারা খাচ্ছেন, দেখছো তো? চলো এবার আমরা ভেতরে ঢুকি। ভেতরে আমাদের জন্য কি অপেক্ষা করছে দেখি। চলো 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 বন্ধুরা ভেতরে ঢুকি। ওই যে দেখতে পাচ্ছ সামনেটা কত সুন্দর লাগছে দেখতে। এত সুন্দর লাগছে না, আমি দেখে পুরো অভিভূত হয়ে গেছি। এই যে চলে এসেছি, গেটের সামনেটা গোল্ডেন, মানে পুরোই গোল্ডেন। একদম একদম পুরো নামটা পুরো সার্থক হয়েছে। আর ডিজাইনগুলো এতটা সুন্দর, মানে আমি তো পুরো দেখে পুরো অবাক হয়ে গেছি। খুব সুন্দর গো ডিজাইনগুলো। তার সাথে এই যে তাল গাছ সামনে রয়েছে, একদম একদম। আর চারিদিকে না কেউ একটা, এতগুলো মানুষ রয়েছে, একটা চেঁচামেচি নয় জানেন। এত সুন্দর নির্জন পরিবেশ, সব কিছু মিলিয়ে তো একদম অসাধারণ অসাধারণ। আর তো কোনো কথাই হবে না। একদম একদম। চলো দেখি ভেতরের দিকে আমাদের জন্য কি অপেক্ষা করছে। ডিজাইনগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। পুরোটাই তুলে ধরবো, পুরোটাই তুলে ধরবো। তোমরা দেখতে থাকো। আর কেমন লাগছে একদম জানাবে কিন্তু। গোন্ডেল প্যাগোডাকে তোমাদের কেমন লাগছে? এত সুন্দর একটা উপাসনা গৃহ আর কোথায় আছে বলো তো? আমি তো দেখছি, আমার তো পুরো মনটা পুরো জুড়িয়ে গেল। তোমাদের কেমন লাগছে? এইটা হচ্ছে গেট। গেটটাই এত সুন্দর, এত সুন্দর গেটটা। আর ঝলমল করছে পুরো চারপাশটা। একদম মানে দুপুরে রোদের বেলা, তখন তো প্রায় অনেকটা দুপুর বেলাই, আর রোদ পড়েছে তার উপরে আরও বেশি ঝালমল করছে। একদম ভালো লাগছে, এত সুন্দর লাগছে। তোমাদের কিন্তু কেমন লাগছে গেটটা অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে। গেটের মুখটা এইরকমই। এবারে চলো ভেতরের দিকে আমাদের জন্য কি অপেক্ষা করছে। তোমাদের তো গেটটা দেখালাম, এবারে একটু ভেতরে চলো, ভেতরে দেখি কি অপেক্ষা করছে।
ভেতরটা দেখেছো কত সুন্দর? আমি তোমাদেরকে আগের দিন ভিডিওতে বলেছিলাম যে অশ্বত্থ পাতার যেমন আকৃতি হয় ঠিক তেমনি এই গম্বুজের চূড়াটাও ঠিক তেমনি, দেখেছো সেই রকম আকৃতি, অনেকটা লক্ষ্য করো। একদম এত সুন্দর লাগছে আমার ভেতরটাও খুব সুন্দর। ওই যে চলো ভিতরের দিকে যাই, এখানে হচ্ছে চেক আপ করছে, একদম একদম চেক আপ করে নিয়ে তোমাকে ভেতরের দিকে তারপরে পাঠাচ্ছে। এই যে সবাইকে সার্চ করে নিচ্ছে, একদম সার্চ করে তবে ভেতরে পাঠাবে। এই যে আমাদের সার্চ করে নিয়েছে, এবারে আমরা চলে আসলাম। সোনাই তো সামনে সামনে চলেছে, তার পেছনে আমিও চলেছি। ওই যে সবাই আসছে, সবাইকে একবার করে সার্চ করবে, করে তারপরে আবার সবাইকে ঢুকতে দিচ্ছে। চলো এই যে গেট তোমাদেরকে দেখিয়ে দিলাম, গেট থেকে আমরা ঢুকে এসেছি। এবারে ভেতরের দিকে যাই, চলো দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য, পুরোটাই দেখতে থাকো। চলো কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু জানাবে ডিজাইনটা, আমার তো ভীষণ ভালো লাগছে। আর অশোক চক্র দেওয়া আছে, দেখেছো অশোক চক্র আঁকা আছে, কত সুন্দর। একদম একদম চলো দেখি